১৯১০ সালে লন্ডনের রিটস হোটেলে অনুষ্ঠিত সবার মধ্য দিয়ে শুরু হওয়া ইস্ট লন্ডন মসজিদ এখন ব্রিটেনের মুসলমানদের জন্য এক গর্বের প্রতিষ্ঠান। সেদিন কয়েকজন বিশিষ্ট মুসলিম ও কিছু নন মুসলিমের সহযোগিতায় মসজিদের যাত্রা শুরু হয়। এই মহতী উদ্যোগের উদ্যোক্তা ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আমির আলী, কুরআন অনুবাদক ইউসুফ আলী ও মারমারুক পিকচল, আল্লামা ইমাদ আলী কাজী, সোলেমান জেঠা ও প্রথম মুসলিম ফিউনারেল সার্ভিস অগ্রদূত হাজী তসলিম আলী সহ আরও অনেকেই। ১৯৪০ সালে বোপালের রানীর মোটা অঙ্কের আর্থিক সহযোগিতায় কমার্শিয়াল রোডে ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠা হয় এবং এরপর থেকেই কমিউনিটির জন্য বহুমুখী সেবা কার্যক্রম চলে আসছে। ১৯৮৫ সালে হোয়াইট চ্যাপেল রোডে একটি আকর্ষণীয় গম্বুজ ও মিনার দিয়েই বর্তমান ইস্ট লন্ডন মসজিদ নির্মিত হয়। ইস্ট লন্ডন মসজিদ ব্রিটেনের এমন একটি মসজিদ যার সুমধুর আজান অনেক দূর থেকে শোনা যায়। হোয়াইট চ্যাপেলে বৃহৎ আকারের ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠার পর সেবা কার্যক্রম আরও অনেক গুণ বেড়ে যায়, ফলে লোক সমাগম বাড়তে থাকে। কিছুদিনের মধ্যেই মানুষের সমাগম এত বেড়ে যায় যে মসজিদের মুসল্লিদের জায়গা দেয়া অসম্ভব হয়ে পড়ে, তাই মুসল্লিদেরকে মসজিদের বাইরেও নামাজ পড়তে হয়। ১৯৯৭ সালে মসজিদের পার্শ্ববর্তী জায়গাটুকু ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। কমিউনিটির মানুষের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে গড়ে ওঠে আজকের লন্ডন মুসলিম সেন্টার। ২০০৪ সালে এই সেন্টার উদ্বোধন করেন পবিত্র কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস। উদ্বোধনকালে তার ইমামতিতে নামাজ পড়তে ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। তখন গোটা ইস্ট লন্ডন মসজিদ ছিল মানুষের পদভারে মুখরিত। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে নামাজ, ইসলামী শিক্ষা, কমিউনিটি সেবাসহ প্রায় ৩৩টি প্রজেক্ট ও সার্ভিস পরিচালিত হয়ে আসছে। প্রায় ২৫,০০০ মানুষ প্রতি সপ্তাহে মসজিদ ভিজিট করে থাকেন। এখানে বছরে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার গত কয়েক বছরে দেশে বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। এর মধ্যে একটি ইসলামী টিভি চ্যানেলের প্রতিযোগিতায় সুপার মডেল মসজিদ হিসেবে নির্বাচিত হয়। কমিউনিটির মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইস্ট লন্ডন মসজিদ তাদের সেবার মান ও উন্নয়নে আরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোয়াইট চ্যাপেলে ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠার পর মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়, কিন্তু সময়ের ব্যবধানে মহিলাদের নামাজ ও ইসলামী শিক্ষার চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এই চাহিদা মেটানোর জন্য ২০০৮ সালে মারিয়াম সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়, যে সেন্টারে থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আরও নামাজের স্থান, একটি ইসলামিক গার্লস স্কুল ও বড় ফিনারেল সার্ভিস। এছাড়া বড় পরিসরে নন মুসলিমদের জন্য থাকবে স্থায়ী এক্সিবিশন সেন্টার, মহিলাদের জন্য হেলথ অ্যান্ড ফিটনেস সুবিধাসহ আরও নানা কল্যাণমুখী সার্ভিস। যেভাবে বর্তমানে এলএমসিতে বহুমুখী সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মারিয়াম সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রয়োজন £৯.৫ মিলিয়ন। আমরা ইতিমধ্যে অর্ধেক অর্থের ওয়াদা পেয়েছি, তবে আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের প্রয়োজন। যারা ইতিপূর্বে ওয়াদা করেছেন তাদের প্রতি এই রমাদানে অথবা যথাশীঘ্র ওয়াদা পূরণ করার অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত দান করেননি তাদেরকে দান করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি চাইলে £১৫০০ বিনিময়ে আলহামরা ডোনার ওয়ালে আপনার প্রিয়জনের নামে একটি টাইল ক্রয় করতে পারেন। আর মাত্র কয়েকটি টাইল বাকি আছে। বন্ধু বান্ধব, পরিবারের সদস্য কিংবা প্রতিবেশীকে উৎসাহ দিয়ে অথবা কর্জে হাসানা দিয়েও মারিয়াম সেন্টারে নির্মাণ কাজ শরিক হতে পারেন। এছাড়া মাসে মাসে একটি স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে সাহায্য করতে পারেন। মহিলারা আমাদের সমাজের ফাউন্ডেশন। আসুন আমরা সবাই মিলে মারিয়াম সেন্টার পরিপূর্ণ করে আমাদের মা বোনদের নামাজ, দ্বীনি শিক্ষা ও বিভিন্ন ধরনের সামাজিক সেবার উন্নত মানের ব্যবস্থা করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।